নমস্কার, নিউজ 18 বাংলায় আমার বাংলা নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আটক অজিত মাইতি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, আটক অজিত মাইতি। অজিত মাইতিকে তারা মহিলাদের সকালে আমরা দেখেছি, এবার আটক করা হয়েছে অজিত মাইতিকে, যেমনটা আমরা জানতে পারছি। আরো বিস্তারিত জানাবে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, অজিত মাইতি অর্থাৎ গত 24 ঘন্টা আগে কিন্তু অঞ্চল সভাপতি বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছিল। আজকের কিন্তু তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং এলাকার মহিলারা কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং এলাকার মহিলারা তাকে তাড়া করলে সেই সময় একজনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। প্রায় সেখান থেকে 4 ঘন্টা প্রায় 20 মিনিট পর সেখান থেকে পুলিশ অবশেষে তাকে আটক করে নিয়ে যেতার কারণ পুলিশ রাস্তায় যেভাবে এলাকার মহিলারা নেমে গেছিল, তারা বারবার তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে কিন্তু লাঠি, ঝাঁটা এবং ইটের টুকরো ছিল, অর্থাৎ যে কোনো সময় সে তাকে ছুড়ে মারা হতো এমনটাও কিন্তু মনে করা হচ্ছিল। ফলে সেই জন্য কিন্তু সে একেবারে একটি ঘরের মধ্যে আটকে ছিল। ফলে পুলিশ একাধিক বার কিন্তু বার করার চেষ্টা করে, কিন্তু বারবারই পুলিশের যে চেষ্টা সেগুলো কিন্তু ব্যর্থ হয়। তারপর অবশেষে একেবারে এই যে প্রায় কাছারি যে বটতলা, সেখানে যে একটি বাড়িতে ছিল, সেখান থেকে প্রায় এই যে কাঠপোল প্রায় না হলেও 1.5 কিলোমিটার রাস্তা এবং সিঙ্গেল রোড। ফলে পুলিশ বিভিন্ন বারবার কিন্তু নিয়ে যাওয়ার একটা সমস্যা হওয়ার একটা আশঙ্কাই করছিল। ফলে অবশেষে প্রায় 4 ঘন্টা 20 মিনিট পরে অজিত মাইতিকে আটক করে এখান থেকে নিয়ে যাওয়া হলো। কিন্তু যেভাবে এলাকার মহিলারা নিয়ে যাওয়ার সময় যেভাবে ধাওয়া করলো, অর্থাৎ এলাকার মহিলারাও কিন্তু রাতের অন্ধকারে রাস্তার সাইডে বিভিন্ন জায়গায় একেবারে তারা মনে করা হচ্ছিল, কিন্তু তারপরেও কিন্তু পুলিশ একেবারে আটোসাটো ভাবে নিরাপত্তা ব্যবস্থা বেষ্টিতে কিন্তু এই মুহূর্তে এখন কোথায় নিয়ে গেল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু এলাকার মহিলারা বারবার দাবি করতে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, অর্থাৎ দিনের পর দিন যেভাবে অত্যাচার করেছে এলাকার মহিলাদের, দিনের পর দিন যেভাবে জমি কেড়ে নেওয়া হয়েছিল একের পর এক, অর্থাৎ কোনো সামান্য একটা বিচার হলে সেই বিচারের জন্য প্রায় 20 থেকে 30 টাকা নেওয়া হলো অজিত মাইতি। এবং আমরা কথা বলবো জিয়াউলের সঙ্গে। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আটক অজিত মাইতি। আজ সকালে আপনাদের ছবি দেখেছিলাম যে মহিলারা তাড়া করেন অজিত মাইতিকে। 4 ঘন্টা 20 মিনিট একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং সেই বাড়ি থেকেই আটক করা হয়েছে অজিত মাইতিকে। বেনমজুরে অজিত মাইতির বিরুদ্ধে ক্ষোভ মহিলাদের এবং সেই ক্ষোভে তাড়া করা হয় অজিত মাইতিকে এবং 24 ঘন্টার মধ্যে তাকে দল থেকে অপসারণ করা হয় এবং আটক এই মুহূর্তে অজিত মাইতি 4 ঘন্টা 20 মিনিট পর আটক করলো পুলিশ। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, আরো একবার স্পষ্ট হতে চাইবো যে পুলিশ কি অজিত মাইতিকে আটক করেছে নাকি অজিতকে বাঁচাতে উদ্ধার করে নিয়ে গেল পুলিশ? একদম, দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছিল যেভাবে অজিত মাইতির নামে একাধিক অভিযোগ হয়েছে, কিন্তু যে অভিযোগগুলো এলাকার মহিলারা করেছে সেই অভিযোগগুলো কিন্তু একেবারে শক্তপোক্ত কোনো অভিযোগ নেই, অর্থাৎ জমি কেড়ে নেওয়া বা অন্য কোনো বড় কোনো অভিযোগে এখনো পর্যন্ত আসেনি। ফলে পুলিশ কিন্তু ইতিমধ্যেই যেহেতু একেবারে এলাকায় প্রথমত উদ্ধার করে নিয়ে গেছে, তারপরেই কিন্তু পুলিশ একেবারে জানিয়েছেন তাকে আটক করা হয়েছে, অর্থাৎ তাকে আটক করার জন্যই কিন্তু আটক করেছে এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। ফলে তাকে এই মুহূর্তে উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু এলাকার মহিলা শুধুমাত্র জমি কেড়ে নেওয়া, ভয় দেখানো, সামান্য বিচারেও মোটা অঙ্কের টাকা আদায় এবং তোমাকে এমনকি বলছিলাম গৌরদাস যার বাড়িতে আশ্রয় নিয়েছিল মহিলাদের তারা খেয়ে, সেই বাড়িতে আশ্রয় নেওয়া সেই গৌরদাসও কিন্তু একেবারে ক্যামেরার সামনে অভিযোগ করেছেন যে এই আমার জমিও কিন্তু কেড়েছে এই অজিত দাস এবং এই শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ, এরা কিন্তু আমার জমি কেড়েছে, অর্থাৎ তাকে হাতে পেয়ে তিনিও কিন্তু ক্ষোভ উগরে দেন এবং তিনি বারবার বলছিলেন যে তিনি তার ঘর থেকে, অর্থাৎ গৌরদাসের ঘর থেকে তারা বেরিয়ে যাক, অর্থাৎ কেন তিনি আমার জমি কেটে আবার আশ্রয় নিয়েছেন, এই অভিযোগটাও কিন্তু তিনি বারবার করছেন। অবশেষে 6 ঘন্টা প্রায় 4 ঘন্টা 20 মিনিট পর অবশেষে এই অর্থাৎ অজিত মাইতিকে পুলিশ কিন্তু সেখান থেকে আটক করে নিয়ে যায়। ফলে এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, তার কারণ তারা বারবার বলছিল তাদের হাতে তুলে দেওয়া হোক অজিত মাইতিকে, অর্থাৎ তারা কিন্তু পুলিশ কিন্তু তাকে বারবার বোঝাচ্ছে না আইন হাতে তুলে নেবেন না, অর্থাৎ তারা কিন্তু যেভাবে ঝাঁটা লাঠি এবং ইটের টুকরো নিয়ে দাঁড়িয়েছিলেন। ফলে সন্ধ্যের পর এখন প্রায় 7টা বাজে, এখনো কিন্তু এলাকার মহিলারা তারা
তারা কিন্তু ঝাঁটা লাঠি এবং ইটের টুকরো নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, শুধুমাত্র তাদের হাতে তুলে দেওয়া হোক এই দাবিতে। অর্থাৎ ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে উদ্ধার করে একেবারে আটক করে নিয়ে গেছে। এই মুহূর্তে এখন কোথায় নিয়ে গেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তখন বিশাল পুলিশ বাহিনী এসডিপিও মিনা খান নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে তাকে বার করে নিয়ে গেছে। এই মুহূর্তে কাঠপোলের দিকে তার অর্থাৎ যে গাড়িতে উদ্ধার করে নিয়ে গেছে, আটক করে নিয়ে গেছে, সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে কাঠপোল বাজার পেরিয়েছে। এই গৌরদাসের বাড়ি থেকে কি আটক করলো অজিত মাইতিকে এবং এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি রকম রয়েছে এলাকায়? দেখো, তাকে যখন এই পুলিশের বিশাল বাহিনী এসে পুরো এলাকাটি পুরো ঘিরে ফেলে, তারপরে সেখান থেকে উদ্ধার করে তাকে নিয়ে আটক করে নিয়ে যায়। কিন্তু এলাকার মহিলাদের দাবি যে তাকে কেন পুলিশ এত নিরাপত্তা দিয়ে তাকে বার করলো, এই নিয়েও কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন। তার কারণ তাদের একটাই দাবি, দিনের পর দিন অত্যাচার করেছে এই অজিত মাইতি, জমি কেড়ে নিয়েছে, কিন্তু যে বাড়িতে আটকে ছিল সেই বাড়ির জমি, সেই বাড়ির গৌর দাসও কিন্তু অভিযোগ করেছেন যে তার জমিও কেড়েছে, তার দোকানও ভেঙেছে। অর্থাৎ যার বাড়িতে যাকে দীর্ঘদিন অত্যাচার করেছে এই অজিত মাইতি, তাকেই কিন্তু তার বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল এবং 4 ঘন্টা 20 মিনিট পর তাকে অবশেষে পুলিশ আটক করে এই মুহূর্তে কিন্তু নিয়ে গেছে। এখন কোথায় নিয়ে গেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। অর্থাৎ সন্দেশখালী থানা, যেহেতু এলাকা সন্দেশখালী থানা এলাকায় নিয়ে গেছে, অন্য কোথাও নিয়ে গেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। পুলিশ কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেনি যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এখনো কিন্তু যে নদী, অর্থাৎ যে এই কাছারি বর্তা এলাকা যেখানটা রাখা হয়েছিল, অর্থাৎ গৌরদাসের বাড়িতে তিনি আত্মগোপন করেছিলেন, তার উল্টো সাইডে কিন্তু নদীর ওই পাশে কিন্তু প্রচুর মানুষ এখনো পর্যন্ত তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছিলেন, কেন অজিত মাইতিকে পুলিশি নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হলো। পুলিশ দিনের পর দিন অত্যাচার করেছে, বারবার পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে কেন তাকে গ্রামের মানুষ, এতটাই ক্ষোভ গ্রামের মানুষ যে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ তাকে ছিনিয়ে নিয়ে তার এখানে এই জনস্রোতের আদালতে তাকে বিচার করবে, এমনটাও কিন্তু এলাকার মানুষ বলছে। জিয়াউল, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। গতকালই অজিতকে অঞ্চল সভাপতি ঘোষণা করা হয় তৃণমূলের তরফে। 24 ঘন্টার মধ্যেই সন্দেশখালীতে রদবদল করা হয়, সরানো হয় অজিত মাইতিকে। আর তারপরেই ক্ষোভের ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম যে মহিলারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তারা খেয়ে গৌরদাসের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন অজিত মাইতি। 4 ঘন্টা 20 মিনিট এই গৌরদাসের বাড়িতেই ছিলেন এবং গৌরদাস তিনিও যেমনটা অভিযোগ করেছেন, তারও জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। এই অজিত মাইতির বিরুদ্ধে ভুরি অভিযোগ এবং তাই নিয়েই উত্তপ্ত হয় সন্দেশখালী। তারা খান অজিত মাইতি, তারাকে গৌরদাসের বাড়িতে আশ্রয় নেন। 4 ঘন্টা 20 মিনিট পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়। কিন্তু সেখানেও মহিলারা তারা ইট, ঝাঁটা, জুতো নিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের দাবি যে অজিত মাইতিকে তাদের হাতে তুলে দিতে হবে, কিন্তু পুলিশ প্রশাসন কড়া পুলিশের নিরাপত্তায় তাকে আটক করে নিয়ে যায়। জিয়াউল রয়েছে আমার থেকে, জিয়াউলের কাছ থেকে আরো বিস্তারিত আপডেট নেব। জিয়াউল, একদম, দেখো, আজকের সকালে অর্থাৎ সকাল থেকে কিন্তু এলাকায় পার্থ ভৌমিক এবং সুজিত বসু, 2 মন্ত্রী কিন্তু এই অর্থাৎ কাছারি বটতলা তেভাগা সেই এলাকায় তিনি অর্থাৎ এলাকার মানুষের অভিযোগ শুনতে এসেছিলেন। এলাকায় কি অত্যাচার হচ্ছে সেগুলো কিন্তু তারা দেখতে এসেছিলেন। কিন্তু এলাকার মানুষের যেটা দাবি, তারা যখন এই এলাকার মহিলারা তারা এই বটতলা এলাকায় জড়ো হয়েছিলেন, তখন কিন্তু এই বটতলা এলাকায় তাদের কোনো কথা শোনা হয়নি। ফলে তারা বেরিয়ে যান। সেই মুহূর্তে বেরিয়ে যাওয়ার পরে অর্থাৎ এই মন্ত্রীর সঙ্গে কিন্তু এই অজিত মাইতি অঞ্চল সভাপতি, তিনিও কিন্তু একেবারে তাদের কাঠপোল পর্যন্ত দিয়ে সেখান থেকে একটি বাইকে করে ফিরছিলেন। সেই সময় এলাকার মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, অজিত মাইতিকে গ্রেপ্তার করতে হবে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করতে হবে এবং সুজিত বসু, গৌব্যাগ, এই ধরনের প্লাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় কিন্তু সেই বিক্ষোভের মাঝখানে তিনি একেবারে বাইক নিয়ে এসে পড়ে, তখনই এলাকার মহিলারা তাকে ধাওয়া করে। ফলে পরপর তিনি 3টি বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেই সময় সেই বাড়িগুলো চাওয়া দেওয়া থাকায় ঢুকতে পারেননি। অর্থাৎ গৌরদাস সেই সময় স্নান করতে গেছিলেন, সেই সময় তার দরজা খোলা থাকায় তার বাড়িতে ঢুকে যায়। অর্থাৎ তিনি তার দরজা খোলার পরে, তিনি ঢোকার পরেও কিন্তু তিনি সেখান থেকে আর বেরোনোর চেষ্টা, অর্থাৎ তিনি বারবার বলছেন তিনি এখান থেকে বেরোবেন এবং মিডিয়াকেও ঢাল করছিলেন। অর্থাৎ মিডিয়া যদি এখান থেকে সরে যায় তাহলে পুলিশ এবং মহিলা তাকে সেখান থেকে মেরে ফেলবে। একটা বিষয় একটু জানতে চাইবো যে যখন অজিত মাইতিকে নিয়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং পুলিশ যখন নিয়ে যাচ্ছিল, তার মানে তো সন্দেশখালীর যে মানুষজন যারা বলছিলেন
নিজের হাতে তুলে দিতে এইভাবে পুলিশ যেন না নিয়ে যায়, তাহলে তো তারা খুশি নন যে অজিত মাইতিকে আটক করা হলো। একদম দেখো, পুলিশ যেহেতু একেবারে দীর্ঘদিন ধরে তো পুলিশের দিকেও ক্ষোভ উগড়ে দিয়েছিল, এলাকার মানুষজন ক্ষোভ ছিল, তার কারণ পুলিশের কাছে অভিযোগ করতে গিয়েও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, ফলে তারা চাইছিলেন তাদের নিজের হাতে তাদের হাতে তুলে দিক পুলিশ। কিন্তু যেহেতু নিরাপত্তার কারণে পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু এর নিয়েই কিন্তু এলাকার মানুষের একটা ক্ষোভ, তার কারণ যেভাবে মানুষ একেবারে সন্ধ্যেবেলা থেকে একেবারে সেই দুপুর থেকে তারা কিন্তু এই রাস্তার ধারে বিভিন্ন জায়গায় তারা জড়ো হয়েছিলেন শুধুমাত্র অজিত মাইতিকে তাদের কাছেই ছেড়ে দিতে হবে, এই দাবিতেই মূলত তারা দফায় দফায় বিক্ষোভ দেখেছেন। এখন সন্ধ্যেবেলা অর্থাৎ এই বটতলা যেখান থেকে আন্দোলনের সূত্রপাত, সেখানেও কিন্তু এখনো বিক্ষোভ চলছে। কেন পুলিশ অজিত মাইতিকে নিয়ে চলে গেলেন এখান থেকে তাদেরকে ছেড়ে না দিয়ে, অর্থাৎ এই ধরনের স্লোগান এবং বিক্ষোভ এখনো তারা দেখাচ্ছেন। কিন্তু পুলিশ একেবারে তাদেরকে পুলিশ যেহেতু একেবারে এলাকায় এসে পুরোপুরি বাড়িটি যেমন ঘিরে ফেলে এবং ওই যে রাস্তা, অর্থাৎ তোমাকে বলছিলাম যে 1.5 কিলোমিটার রাস্তা এবং কাকপোল থেকে একেবারে যে অর্থাৎ অজিত মাইতি যেখানে আত্মগোপন করেছেন যে 1.5 কিলোমিটার রাস্তা, পুরো রাস্তাটাই কিন্তু পুলিশ মোটামুটি একটি ব্যারিকেড পর্যায়ে করে সেখান থেকে কিন্তু পুলিশ একেবারে নিয়ে, তার কারণ এখানেই কাকপোল এলাকায় দেখা গেছিল যে এখানেই কিন্তু একের পর এক কাঠের গুঁড়ি ফেলে গতকাল দেখেছিলাম আগুন ধরিয়েছিল এলাকার মানুষজন, তার কারণ বেশ কয়েকজনকে উদ্ধার করে, অর্থাৎ এই অজিত মাইতির বাড়ি ভাঙচুর হয়েছিল বলে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো। ইতিমধ্যে অজিত মাইতিকে আটক করেছে পুলিশ। অন্যদিকে শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশা 50 দিন ধরে অধরা, আর এই অধরা শাহজাহানে ব্যাখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে যে ক্ষোভের ছবি বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি, গ্রামের মহিলারা তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তাদের একটাই দাবি শেখ শাহজাহান মাস্টার মাইন্ড, তাকে গ্রেফতারের দাবি তুলেছেন বারবার সন্দেশখালীর মহিলারা। আর ওই শেখ শাহজাহান এরা যে দেশের কি করছে এটা তোমরা না থাকলে দেশে বুঝতে পারবে না মাদের কি কামাচ্ছে, মানে হেড মাথাটাই তো এখনো বাকি থেকে গেছে। কার কথা বলছেন আপনি, স্পষ্ট করবেন? শেখ শাহজাহানের কথা বলছি। উনি না ধরা পড়লে এখনো গ্রাম মানে এই সন্দেশখালী এলাকা ঠান্ডা হবে না। আন্দোলন কি চলবে? হ্যাঁ, এখন চলতেই থাকবে। হ্যাঁ, চলতে, যতদিন না শেখ শাহজাহান ধরা পড়ছে ততদিন আন্দোলন চলবে। শিবু হাজরা হয়েছে, এবার পাঠান শেখের গ্রেফতার চাই। অধরা শেখ শাহজাহান এবার ব্যাখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের স্থগিতাদেশে এই অধরা শাহজাহান পার্থজ্যোতিপ্রিয়র নাম করে যুক্তি অভিষেকের। স্থগিতাদেশ উঠলেই পদক্ষেপের চ্যালেঞ্জ, অপরাধীকে রেয়াত না করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী শাহজাহান নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল, দুটোই স্টে করে দেওয়া হয়েছে। আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? পুলিশকে আপনি 15 দিন সময় দেবেন না, ইডিকে আপনারা 10 বছর 12 বছর 15 বছর সময় দিতে প্রস্তুত। এই বৈষম্য কেন? শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন। আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর, সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে। এটাই তো বিজেপির গ্যারেন্টি। মোদিজি কি গ্যারেন্টি যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা। সন্দেশখালী সামলাতে জোড়া পদক্ষেপ তৃণমূলের। একদিকে দুর্বলতার কথা স্বীকার, অন্যদিকে ভুল সূত্রে আস্থা বাড়ানোর চেষ্টা। স্থানীয়দের অভিযোগ শুনে পদক্ষেপের আশ্বাস। বেশ কিছুদিন ধরেই সন্দেশখালী গরম, দফায় দফায় ক্ষোভ। বারবার ঝাঁটা লাঠি হাতে পথে মহিলারা। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে সন্দেশখালীর ক্ষোভ, অভিযোগ পাহাড় প্রমাণ। এরকম কেন হলো? এই জায়গায় যার বা যাদের
দায়িত্ব সাংগঠনিক ছিল, সেই জায়গাটা নিশ্চয়ই কোথাও একটা গ্যাপ তো ছিল। মানুষের সঙ্গে, একাংশের মানুষের সঙ্গে তারা করতে পারেন অন্য দল, তাদেরকে উস্কাতে পারে অন্য দল, কিন্তু তার আঁচটা কেন পাওয়া গেল না, এই জায়গাটায় কমিউনিকেশন গ্যাপটা কেন ছিল, সেটা তৃণমূল খতিয়ে দেখছে, আর সমাধান করা যায় সেটাও খতিয়ে দেখছে। আমাদের সাংগঠনিক ত্রুটি বিচ্ছুতি তো ছিলই, নইলে খবরটা আমরা পেলাম না কেন? এখন উপলব্ধি হচ্ছে যখন মানুষ খেপে গেছে, যারা ইডিকে সিবিআই লোকদের পেটাতেন, সেন্ট্রাল ফোর্সকে জনরোষ বলে, আজকে তাদের নেতাদেরকে জুতো পেটা করা হচ্ছে। একদিকে দুর্বলতার কথা স্বীকার, একই সঙ্গে ভুল ত্রুটি সূত্রে সন্দেশখালীর আস্থা বাড়ানোর চেষ্টায় তৃণমূল। জমি যদি কেউ কেড়ে থাকে সে জমি ফেরত হবে, সব জমি ফেরত হবে, কোনো জমি মাফিয়াদের জায়গা নেই বাংলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার একটা কথা বলেন যে পার্থ চ্যাটার্জির মতো নেতাকে দল থেকে তাড়াতে যদি 1 মিনিট না লাগে, তাহলে এইসব হেলি তেলি গঙ্গা তেলি এসব নেতাকে তাড়াতে তৃণমূল কংগ্রেসের 1 সেকেন্ডও লাগবে না। মমতা ব্যানার্জির রাজত্বে মস্তানি করে কেউ টিকে থাকতে পারবে না। আমাদের দেশ থেকে 2 মাস সময় দেওয়া হোক, আমরা যদি কাজে না করি অতি অবশ্যই মানুষ আবার আন্দোলন করবে। নিউজ 18 বাংলা। সন্দেশখালীর আস্থা ফেরাতে তৎপর প্রশাসনও। শনিবারের পর রবিবারও সন্দেশখালীতে রাজ্যের 2 মন্ত্রী। অভিযোগ নিতে রবিবার পুলিশের ক্যাম্প, এখনো জায়গায় জায়গায় মোতায়েন পুলিশ। পুলিশের টহলের মাঝেই ছন্দে ফিরছে সন্দেশখালী। সন্দেশখালীর আস্থা ফেরাতে একের পর এক পদক্ষেপ। শনিবারের পর রবিবারও সন্দেশখালীতে রাজ্যের 2 মন্ত্রী। কখনো খোল কীর্তনে জনসংযোগ, কখনো রাজ্যের তরফে আশ্বাস। রবিবারও সন্দেশখালীর বেরমজুরে ক্যাম্প করে পুলিশ, স্থানীয়দের অভিযোগ জানতে। স্থানীয়দের আস্থা অর্জনে সন্দেশখালীতে এখনো মোতায়েন পুলিশ। সুজিত বসু ও পার্থ ভৌমিক রাজ্যের 2 মন্ত্রী। শনিবারের পর রবিবারও দুজনে যান সন্দেশখালীতে। প্রথমে ঘুরে ঘুরে শোনেন স্থানীয়দের অভিযোগ। বেরমজুর তেভাগা শহীদ স্মৃতি বিদ্যালয়, এখানে সভা করে শোনা হয় অভিযোগ। কিছু কিছু মানুষ এই সুযোগে এখানে গন্ডগোল পাকানোর জন্য, আমরা যেরকম বলছি আপনার জমি আমরা ফেরত দেবই, যারা গন্ডগোল পাকাতে আসছে তাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার সাথে গেলে আপনি জমি ফেরত দিতে পারবেন? বলছে ওটা পরের ব্যাপার, জমি ফেরত পেলে তো আন্দোলনই শেষ হয়ে যাবে। তাহলে ওরা আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে চায়। সকালে বেরমজুরে অভিযোগ শুনতে সভা, বিকেলে জেলিয়াখালীর সভায় রাজ্যের 2 মন্ত্রী। প্রচুর অভিযোগ শুনেছি, কিন্তু বিশ্বাস করুন একজনও এসে বলেননি যে আমার উপর শারীরিক অত্যাচার। একজনও শারীরিক অত্যাচারের কথা কিন্তু একজন না বলেও বলেন। বেরমজুরে 2 মন্ত্রী। বেরমজুরে এদিন মহিলারা ফের বিক্ষোভ দেখান। মন্ত্রীদের উদ্দেশ্যে গো ব্যাক লেখা পোস্টার তৈরি করা হচ্ছে। কিন্তু এখানে তো গো ব্যাক কোথায় হচ্ছে? এখানে তো লোকে ফুল ছেটাচ্ছে। যারা করছে তাদের কাছে পলিটিক্সটা বেশি, তাদের কাছে মানুষের অভাব অভিযোগটা বেশি নেই। তারা করছে সেটাও আমরা বুঝতে পারছি, তারা বুঝতে পারছে এই আন্দোলনটা আর বেশি দিন এখনো যাবে না, একটু জিয়ে রাখা যাক। বেরমজুরের পুলিশ ক্যাম্পে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে এদিনও অনেকেই অভিযোগ জানান। 9 শতক জায়গা জোর জবরদস্তি দখল করে আসছে আজকে 2 বছর। তারা ওই সিরাজের দলবল, আমি দখল পাচ্ছি না। আমি যখন জায়গার উপরে যাই আমাকে বলে হুমকি দেয়, তোকে তুলে নিয়ে যাবো, এ করবো, মারধর করবো। এসবের মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী। রবিবার কাঠপোলে খোলে বাজার, দোকানপাট। আস্থা বাড়াতে এখনো এলাকায় পুলিশের টহলদারি। রবিবার সন্দেশখালী যাওয়ার পথে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দেয় পুলিশ। ভোজেরহাটে প্রতিনিধি দলকে আটকালে বচসা শুরু হয়, তারপর ধস্তাধস্তি। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা। গ্রামের সঙ্গে জড়িয়ে তেভাগা আন্দোলনের স্মৃতি। আন্দোলনের নামেই গ্রামের নাম সন্দেশখালীর তেভাগা। এত আন্দোলন করেও সন্দেশখালী যেন রয়ে গিয়েছে সন্দেশখালীতে। তেভাগা আন্দোলনের ফসল আজও ঘরে তুলতে পারেনি।
সন্দেশখালী এই অখ্যাত জায়গাটি একসময়ে দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছিল সৌজন্যে তেভাগা আন্দোলন। জমিদার জোতদারদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কৃষকরা। তাদের গলায় তখন হুঙ্কার, আধি নাই, তেভাগা চাই, জান দেব তবু ধান দেব না। তেভাগা আন্দোলনে রক্তাক্ত হয় বেড়মজুর, রামপুর, দুর্গামণ্ডপ, রাজবাড়ির মতো জায়গা। 1947 সালের 8ই মার্চ সন্দেশখালীর বেড়মজুরে জোতদার দেবেন্দ্রনাথ সর্দারের বাড়িতে আগুন লাগিয়ে দেন গ্রামবাসীরা। তেভাগা আন্দোলনের সৌজন্যে রাতারাতি সন্দেশখালীর নাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কৃষকদের সেদিন দাবি ছিল, জমিদার আর অর্ধেক ফসল পাবেন না, পাবেন 3 ভাগের 1 ভাগ, বাকি 2 ভাগ পাবেন কৃষকরা। এই কারণেই আন্দোলনের নাম তেভাগা আন্দোলন। এই কৃষক আন্দোলনের স্মৃতিতে বেড়মজুরে এক গ্রামের নাম দেওয়া হয় তেভাগা। শহীদদের স্মৃতিতে স্মারক উদ্যান তৈরি করা হয়। সেই উদ্যান এখন পরিত্যক্ত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতল। 1353 সালে জমি আন্দোলনের শহীদদের স্মরণে এখানে একটি স্ট্যাচু করা হয়েছে এবং সেই জায়গাটি পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে। সেই পাঁচিল ঘেরা জমির মধ্যেই তৈরি হয়েছে একটি ক্লাব ঘর। এলাকার কেউ কেউ বলছেন এটা পার্টি অফিস, এখান থেকে পার্টির সমস্ত কাজকর্ম হতো। এটা হচ্ছে নতুন ক্লাব ঘর হয়েছে, ওই মেন ক্লাব ঘর হচ্ছে আমাদের নদীর সাইডে সরস্বতী এক্সপেন্ডিং করে এটাকে জোর পূর্বে পার্টি দখল করে এটাকে মানে করে আরও গন্ডগোল করে এটাকে নতুন করে আবার ক্লাব ঘর বানিয়েছে। এটা কি করা যায়? না, এটা করা যায় না। ওইটাই ক্লাব ঘর করা যায়, এটা করা যায় না। পার্কের মধ্যে এটাকে করা যায় না। এখানে মদের বোতল রয়েছে, ওই পার্টির লোকরা আছে খায়, ক্লাবের ছেলেরা আসে আড্ডা মারে। 47-এর তেভাগা আন্দোলন, তারপর এতগুলো বছর কেটে গিয়েছে, কিন্তু সন্দেশখালী তেভাগা আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি। বাম আমলে কৃষকদের দুর্দশা কাটেনি। এই আমলেও ছবিটা বদলায়নি। স্বাধীন ভারতে জমিদার নেই, তবে নেতা আছেন। অনেক নেতাই যেন জমিদার। বাম জামানায় সিপিআইএম নেতা ছিলেন শেখ শাহজাহান। 2013 সাল থেকে তিনিই তৃণমূলের নেতা। সন্দেশখালীর অভিযোগ, এই সব নেতাদের দৌরাত্মেই অনেক জমিতে আর ফসল ফলে না, কারণ সেই সব জমি শেষ হয়ে গিয়েছে নোনা জলে। ভিড়ির দাপটে সন্দেশখালী কাঁপে। সেখানে এখন কান পাতলে শোনা যায় বাহুবলী নেতাদের মন্ত্র, সন্দেশখালীর নোনা জলে সোনা ফলে। এই দিন দেখার জন্য তো সন্দেশখালী তেভাগা আন্দোলন করেনি। সেদিন সন্দেশখালী স্বপ্ন দেখেছিল চাষ করে মাঠে সোনালী ফসল ফলাবে, যার সিংহভাগ পাবেন চাষিরা। সেই সন্দেশখালীতেই চাষের জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ, যা বাম আমলেও উঠেছিল, এই আমলেও উঠছে। তেভাগার সন্দেশখালী কিন্তু এসব চায়নি। তেভাগা আন্দোলন জানে এটা আসলে সন্দেশখালীর স্বপ্নভঙ্গ। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আজ কল্যাণী এইমসের উদ্বোধন, আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজকোট থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আউটডোরের পর এবার চালু ইনডোরও। 960 বেডের ইনডোর পরিষেবা চালু হলো আজ থেকে। आज यहाँ राजकोट से एम्स राजकोट, एम्स रायबरेली, एम्स मंगलगिरी, एम्स भटिंडा और एम्स कल्याणी का लोकार्पण हुआ है। 5 एम्स, विकसित होता भारत ऐसे ही तेज गति से काम कर रहा है, काम पूरे कर रहा है। দিনের পর দিন ট্রেন লেট, তাই কলকাতায় অফিসে ঢুকতে দেরি। এতে অনেকে চাকরি নিয়ে টানাটানি, অনেকে আবার বাধ্য হয়ে বাড়ি ছেড়েছেন, থাকছেন কলকাতায়। খড়গপুর হাওড়া লাইনে ট্রেন লেটে দুর্ভোগের এক শেষ। কারো বাড়ি খড়গপুরে, কারো বাড়ি মেদিনীপুর, কেউ আবার থাকেন ঝাড়গ্রাম। প্রত্যেকেরই অফিস কলকাতায়। যাতায়াতের জন্য ভরসা ট্রেন। এই ট্রেনে প্রতিদিন অস্বাভাবিক লেট, ফলে অফিস ঢুকতেও লেট। পরিস্থিতি এমনই যে চাকরি বাঁচাতে বাধ্য হয়ে অনেকেই ছাড়ছেন বাড়ি, থাকছেন কলকাতায়। রেলপথে খড়গপুর থেকে হাওড়া 116 কিলোমিটার। এক্সপ্রেস ট্রেনে হাওড়া পৌঁছতে প্রায় 2 ঘন্টা লাগার কথা।
অভিযোগ সেটাই লেগে যাচ্ছে 3 ঘন্টার বেশি। লোকাল ট্রেনে হাওড়া পৌঁছতে 4 ঘন্টারও বেশি। হাওড়া স্টেশন থেকে এরপর অফিস, সেখানে আবার জ্যাম, ফলে অফিস ঢুকতে প্রতিদিনই অনেকটা লেট। এতে অনেকেরই চাকরি নিয়ে টানাটানি, কেউ কেউ আবার চাকরি বাঁচাতে কলকাতায় অফিসের আশপাশে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন। যেমন খড়গপুরের বাসিন্দা সমরেশ অধিকারী, সোম থেকে শনি কলকাতায় থাকেন, শনিবার ছুটির পর খড়গপুরের বাড়িতে ফেরেন। এতে লেট আটকানো গিয়েছে, কিন্তু পকেটের উপর চাপ অনেকটাই বেড়ে গিয়েছে। আমাদেরকে ঘর সংসার ছেড়ে চলে যেতে হচ্ছে, ঠিক টাইমে আমরা অফিস পৌঁছাতে পারছি না। এই কারণে বাধ্য হয়ে আমাদেরকে কলকাতার ধারে কাছে বা অফিসের ধারে কাছে আমাদেরকে পার্টনারশিপে রুম নিয়ে থাকতে হচ্ছে। সাঁতরাগাছি ঢোকাতে গিয়ে প্রচণ্ড পরিমাণে লেট করেছে, ওইখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেছে। হাওড়া ঢোকার তো কোনো আনলিমিটেড টাইম। এখানে মালগাড়ি প্রেশার, নতুন গাড়ি বলতে বন্দে ভারত এসবে, তাকে প্রেফারেন্স দিতে গিয়ে অন্যান্য ট্রেন মার খাচ্ছে। অফিস যাতায়াত মানুষ তো সঠিক সময় পৌঁছাতে পারছে না, সেই জন্য মানুষকে গিয়ে তার কলকাতা দিয়ে তাকে শেল্টার নিতে, সবার পক্ষে তো শেল্টার নেওয়া সম্ভব নয়। তো অনেকের চাকরি বাকরি টানাটানি হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি দাঁড়িয়েছে। इसमें 3 लाइन है, आज भी 4 लाइनों की रिक्वायरमेंट है। तो जितनी गाड़ी हम चला रहे हैं, जितनी कैपेसिटी है उसके करीब 1.5 गुना गाड़ी चला। मेल एक्सप्रेस भी चलती है जो लंबी दूरी की, सब अर्बन ट्रेन चलती है, उनमें 15-20 मिनट की पंक्चुअलिटी भी बहुत मैटर करती है। तो जब उनका बंच निकलता है तो आपकी और कोई गाड़ी नहीं चल सकती। इसी तरीके से मालगाड़ी भी सारी ईस्टर्न सेक्टर की इधर से जाती है, उधर से ही आती है। तो इतना तरह का मिक्स है, जितनी 3 लाइनें अवेलेबल है तो नेचुरली कैपेसिटी ज़्यादा गाड़ी है। ঘন্টার পর ঘন্টা ট্রেন লেট, ফলে নিজেদের কর্মস্থলে পৌঁছতে নাজেহাল হতে হচ্ছে ডেলি প্যাসেঞ্জারদের। এবার তারা খড়গপুর ছেড়ে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কবে মিটবে এই সমস্যা, কবে হবে সমাধান, উত্তর নেই কারো কাছে। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।